তোদের পাশে পেয়েছি, এটা আর একটা বাড়তে আমরা তো আছি, আমাদের পাড়ার পুজো আমাদের তো থাকতেই হবে। আর আজকে আমাদের অবস্থাটা হচ্ছে সব থেকে শোচনীয়। ওলটাতে পেরেছি, এই ওলটাতে গিয়ে জিনিসটা কেটে যায়, বাট ওলটাতে পেরেছি। অবস্থা দেখো, শুধু অবস্থা, কি অবস্থা। সেই সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা একটু ধরেছে। আমি এখন বেরিয়ে যাচ্ছি, রিম্পাকে একটু ছাতু বানিয়ে দিলাম, ও খাচ্ছে। কালকে সারা রাত ঠাকুর দেখে আমরা অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি আজকে। আমার বড় যা আর বড় ভাসে দিয়া বদ্দা এসে আমাদের ডাকলো, ঘুমান জামা কাপড় দিতে এসেছিল, পরে দেখাবো কি দিয়েছে। হ্যাঁ দেখি বদ্দা ডাকছে, তারপর দেখি বৌদি বদ্দা দুজনেই এসেছিলো, এসে পুজোর জামা কাপড় দিয়ে তারপর গেল। আর আমি এখন বেরিয়ে যাচ্ছি, বৃষ্টিটা যেহেতু একটু থেমেছে। কত বক আসছে হঠাৎ, আগে দেখতাম কত সারি সারি বক আসতো, এই দেখো আবার দুটো আসছে। আগে কত সারি সারি ঝাঁক ঝাঁক যেত। দিয়ে ওই ঠাকুরের সেই মানে প্রমোশন করার জন্য সে গাড়িগুলো যায় না, কি ভালো লাগছে গানটা শুনতে। যাই হোক, আজকে সকালবেলা কাকিমা রান্না করতেছিল, কাকিমাকে বলেছিলাম জাস্ট রুটি, রাতে রুটিটা করে রেখে যাও, আর তড়কা করা আছে, রুটি তড়কা গরম করে রাতে হয়ে যাবে। আর দুপুরের জন্য ডাল আছে, মুগের ডাল করা হচ্ছে। আর আমি বললাম আর কিছু করতে হবে না, একটু কাঁকরেল ভেজে দিয়ে যাও, আর আমি গরম গরম অমলেট ভেজে নেবো। তাই জন্য এখন এই যে চাটু চাপিয়ে দিয়েছি, 3টে ডিম নিয়েছি, নিয়ে একসাথেই করে নিয়েছি। আমরা কুটির জন্য একসাথেই করবো, হাফ হাফ করে কেটে নেবো। আর সারা রাত ঠাকুর দেখলে যেটা হয়, একদম ফুল টায়ার্ড লাগছে। আজকেও রাতে প্ল্যান আছে বেরোনোর, দেখা যাক কি হয়। এখন খাওয়া দাওয়া করতে হবে, কুটি নিচে মাল গোছাতে গেছে, খুব জোরসে খিদে পেয়েছে। আমি ছাতু খেয়েছিলাম, বাট তাও খিদে পেয়ে গেছে আমার। ওলটাতে পেরেছি, এই ওলটাতে গিয়ে জিনিসটা কেটে যায়, বাট ওলটাতে পেরেছি। ওয়েদার বৃষ্টি তো আর হচ্ছে না, ভালো কথা সেটা। আর এখন এসে আগে ফ্রেশ হয়ে নিলাম, কিছু কাজ ছিল সেগুলো সারলাম, এখন লাঞ্চটা সারবো। আজকে দুপুরে আছে ভাত, ডাল, ডিমের অমলেট আর কাঁকরেল ভাজা। মাছ টাছ করতে, মাংস টাংস করতে বারণ করেছি, একদম মানে ভালো লাগছে না, কারণ কালকে সারা রাত যেহেতু তোমার জায়গায় ছিলাম, ভোরবেলার দিকে ঘুমিয়েছি অল্প একটু, তারপর সকালবেলা উঠে বেরিয়ে গেছি, তাই জন্য হালকা পাতলাই কিছু হোক আজকে। এই যে এসছিল, ওর পুজোর জামা ওর হাতে দিয়ে দিয়েছি, নিয়ে চলে আ। ও আবার থাকছে না, 2 দিন পর থেকে অযোধ্যা ঘুরতে যাচ্ছে। ঘড়িতে বাজে 8:35, একটু রেস্ট নিচ্ছিলাম, উঠলাম। কুট্টি এখন স্নান করতে গেছে, তো এখন চায়ের জল বসিয়েছি। আজ একটু দুধ চা বানাবো, দুজন মিলে খাবো। খেয়ে তারপর রেডি হয়ে যাব হচ্ছে কালকে যে আমাদের যে পাড়ার পুজোটা হাফ তোমাদের দেখেছিলাম, আজ যে পুরো ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব, সেই জন্য কাউন্সিলর কাকুর ওখানে যাব। একবার ফোন করেছিল কুট্টিকে একবার, তো আমরা এখন যাব 9টা নাগাদ। তো গিয়ে তোমাদের ওগুলো দেখাবো, দেখিয়ে বাড়ি আসবো, এসে ডিনার করব। ডিনার করে একেবারে আমার যে দিদি, এয়ারপোর্টের দিদির বাড়ির জন্য সমস্ত জামা কাপড়ের প্যাকেট নিয়ে পুজোর বেরোবো। বেরিয়ে দিদির বাড়ি যাব, গিয়ে বাচ্চা দুটোকে দিদিকে জিনিসগুলো দেবো, দিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা তোর ওখানে থাকবো। থেকে ঠিক দিদির বাড়ির থেকে 11:45 বেরোবো, মানে রওনা দেবো। রওনা দিয়ে সোজা সোয়ানকোট অর্পিদিদের ওখানে। তো আজকে অর্পিদি, সৌহার্দ্যদা, আমি কুট্টি আর মনে হয় সৌমক দ্বারা একসাথে আমরা সবাই মিলে ঠাকুর দেখতে যাবো। তাই জন্য দিদির বাড়ির থেকে 11:15 বেরোলে আরামসে আধা ঘন্টার মধ্যে আমরা সোয়ানকোট পৌঁছে যাবো। আমাদের 12:15 থেকে 12:30 বেরোনোর প্ল্যান আছে। তো দেখা যাক, এমনিতেই অর্পিদির শরীরটা খারাপ, যত তাড়াতাড়ি বেরোবো তত তাড়াতাড়ি আবার ফিরতেও পারবো। নিয়ে বাংলাদেশ খেলা চলছে, আর এদিকে ঘড়ির সময় এখন 9:15। রিম্পা রেডি। আজকে আমি এইটা নতুন আমার পড়েছি, ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে। এখন যাচ্ছি কাউন্সিলর কাকুরের ওখানে পুজোতে। আমারও টি শার্টটা নতুন, একটা জাস্ট গলিয়ে নিয়েছি, বেরোনো যাক এবার। আজকে যেন আলো ঠালো আর একটু বেশি লাগছে না? হ্যাঁ, বেশি আলো লাগছে।
সমস্ত মানুষেরই ইচ্ছা করে পুজোর সময় একটু নতুন বস্ত্র গায়ে তুলব। অনেকে অনেক প্রবলেমের জন্য সেটা করে উঠতে পারে না। আমাদের কাউন্সিলর কাকু সেই মানুষগুলোর জন্যই আজকে এই জামা কাপড়ের ব্যবস্থা করেছে। চলো তোমাদেরকে একবার প্যান্ডেলের ভিতরটা নিয়ে যাই। বাইরে থেকে দেখো, মানে চোখ ফেরানো যাচ্ছে না, এত অপূর্ব। ভিতরটা দেখলে তো তোমরা আরও মুগ্ধ হয়ে যাবে। তাই চলো তোমাদেরকে একবার ভিতরে নিয়ে যাই। আজকে থেকেই লোকজন আসা শুরু হয়ে গেছে, প্রচুর ভিড় হচ্ছে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে এই প্যান্ডেল দেখার জন্য। বেদিয়াপাড়ার বুকে একটা ছোট্ট রাজস্থান তৈরি হয়েছে। রাজস্থানের যে ঐতিহ্য, লোকনৃত্য, ঘুঙুরের ঘটার অনুপ্রেরণাতে এই প্যান্ডেল তৈরি করা হয়েছে, এই থিম তৈরি করা হয়েছে। আর এইগুলো দেখে তো জাস্ট আমার মাথা ঘুরে যাচ্ছিল। শুধু ভাবছিলাম, এটাই কি আমাদের বেদিয়াপাড়া? এখানেই কি আমার জন্ম? এখানেই কি আমি এত বড় হলাম? সেই বেদিয়াপাড়ায় কি এই বেদিয়াপাড়া? এটা আমাদের অনেক অনেক গর্বের ব্যাপার। আর সব থেকে থ্যাংক ইউ জানাচ্ছি কাউন্সিলর কাকুকে, এত সুন্দর একটা প্যান্ডেল, এত সুন্দর একটা পুজো আমাদেরকে দেওয়ার জন্য। সত্যি উনি না থাকলে হয়তো এটা পসিবলই হতো না। প্রত্যেকটা কোণা কোণা দেখার মতো। অনেকক্ষণ বাদে কাকুকে পেয়েছি, পাচ্ছিলামই না, সবাই পুরো ঘিরে রেখে দিয়েছে। একটু কিছু বলো পুজো সম্পর্কে। বলবো, এবার পুজোয় আমরা যে থিম সবাই দেখতে পাচ্ছি, একটা এক টুকরো রাজস্থান বেদিয়াপাড়ার বুকে। আর মেন হচ্ছে ঘুমরের ঘটা, লাইভ প্রদর্শন হচ্ছে, রাজস্থান থেকে শিল্পীরা এসছে। আমরা একটা, যারা আমাদের পাড়ায় এরকম বিরল দৃশ্য, এত মানুষের ঢল প্রথম দিনে, আমরা খুব খুশি। আমরা মানুষকে এত আনন্দ দিতে পারছি এই উৎসবে থেকে। প্লাস হচ্ছে তোদের পাশে পেয়েছি, এটা আর একটা বাড়তে আমরা তো আছি, আমাদের পাড়ার পুজো আমাদের তো থাকতেই হবে। সত্যি আমি কালকেই বলছিলাম যে আমাদের দমদমবাসীরা হয়তো এরকম পুজো আগে কোনোদিনও দেখেনি, দমদমে দেখেনি। অনেক শুনতে পাচ্ছি যে গোটা দমদমে জুড়ে যা পুজো হয়েছে, তার মধ্যে থেকে আমার সাংসদ এসেছিলেন সৌগত রায়, তিনিও বলে গেলেন আমি যত পুজো করছি সবচেয়ে শ্রেষ্ঠ পুজো এটা হয়েছে। এটা আমাদের প্রধান পৃষ্ঠপোষক দেবাশিস বন্দ্যোপাধ্যায়ও বলে গেলেন, এবং সবাই যারা বিভিন্ন চ্যানেল থেকে আসছে। তো তোরাও তো বিভিন্ন জায়গায় ঘুরছিস, রাত জেগে ঘোরার ইয়ে, কিন্তু যেহেতু আমাদের একটা জেলার পুজো, আমরা সেইভাবে মার্কেটিংটা করতে পারি না, কিন্তু যদি সঠিকভাবে তোদের মতো ছেলেরা যদি, মেয়েরা যদি এগিয়ে আসে, আমাদের পুজো সবসময় গোটা কলকাতার মধ্যে একটা জায়গায় থাকবে। আরও এটাই চাইবো, বছর বছর আরও 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 ভালো ভালো পুজো হোক। থ্যাংক ইউ, সত্যিই ভালো লাগলো খুব। মানে কালকেও তো অনেক ঠাকুর দেখলাম, কিন্তু আমাদের নিজেদের পাড়ায় এত ভালো পুজো হচ্ছে, এটা আমাদের গর্ব সত্যি। অবস্থা দেখবে, এই জাস্ট আমাদের পুজো প্যান্ডেল থেকে না অসাধারণ করেছে। তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারবে কিনা জানি না, কিন্তু
সবাইকে রিকোয়েস্ট করবো এসে একবার দেখো, খুব ভালো লাগবে। খুব মানে রাজস্থান একটা ছোট্ট বেদিয়াপাড়ার বুকে একটা ছোট্ট রাজস্থান। আজকে আমাদের অবস্থাটা হচ্ছে সব থেকে শোচনীয়, সব থালাগুলো ধুতে রাখা আছে, কাল সকালে আসবে কাকিমা মাজতে। দেখো প্লেটে করে আমি রুটি আর এই বাটিতে করে আমি তরকা নিয়ে এসেছি, এমন অবস্থা। ঘড়িতে বাজে 11:15, এই এখন বেরোচ্ছি, রেডি তো হয়েছিলাম, এবার বেরোচ্ছি। এখন যাবো দিদির বাড়ি। দিদির বাড়িতে 15 মিনিটের মধ্যে পৌঁছে যাব। তারপর ওখানে আধা ঘন্টা 45 মিনিট থাকবো। এই যে জামা কাপড় সব নিয়ে নিয়েছি দিদিদের, দেবো, দিয়ে তারপর ওখান থেকে যাবো সোয়ানকোট, ওখান থেকে সবাই মিলে ঠাকুর দেখতে যাবো। দিদির বাড়ির সামনেটাও পুরো কি সুন্দর লাইট দেয়, দেখো চারদিকে। মন্দিরেই তো পুজো হয়। হ্যাঁ হ্যাঁ, এই সিদ্ধেশ্বরী কালী মন্দির, এটা এই মন্দিরে সব পুজো হয়। তোর কি পছন্দ হয়েছে বাবু? হ্যাঁ, যার যারটা সেটা পছন্দ করেই কিনেছে, এটা জাস্ট ফর্মালিটি হচ্ছে। ছবি পাঠিয়ে দিলাম, যেটা পছন্দ করেছে সেটাই আমি নিয়েছি। এদের রিস্ক নেওয়া যাবে না, বাবা নিজে পছন্দের। আমার একটু লজ্জা নেই, আশাই আছে। এই দিদি চাপড় মারা, এদিকে এখানে আমার পছন্দ হয়েছে বাবা, আমি নিব। শোনো বাচ্চাটা, শোনো বাচ্চাটা সারাদিন আমাকে ভয়েস মেসেজ পাঠায়। হ্যাঁ, দু হাতে লুটে দেবো। গল্প করতে করতে রাত্রির 1:30, এবার বেরোচ্ছি। দিদির বাড়ি থেকে বেরিয়ে আজ আর ওই ভিতর দিয়ে যাইনি, যেদিক দিয়ে আমরা যাই ক্যান্টনমেন্ট গোড়া বাজারের দিক দিয়ে। আজকে নাগের বাজার দিয়ে মেন রোড ধরে ধরে যাচ্ছি। পুজোর টাইম, একটুখানি রাস্তাটা ঘুরে বাড়ি ঢুকে যাবো। আজ আমার ঠাকুর দেখতে যাওয়া হয়নি, সেটা বাড়িতে গিয়ে বলছি। জয় বাবা, বাবা ঘুমাচ্ছে। আজকে ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যানটা একটু ক্যান্সেলই হলো, তার কারণ অর্পিদির শরীরটা খুব খারাপ। আর রাত্রেবেলা দাদা ফোন করলো যে দিদির শরীরটা খুব খারাপ, কী করবে। আমরা বললাম যে ছেড়ে দাও তাহলে, আজকে নেক্সট দিন দেখা যাবে। বলছে তাহলে কালকে যাবো। না, কাল তো হবে না আমার, কাল হচ্ছে একটা বিশেষ দিন আমাদের জন্য। তোমরা যারা পুরনো বন্ধুরা আছো, আমাদের পুরনো ফ্যামিলি মেম্বার যারা আছো তারা জানো, বিগত 4 বছর ধরে আমাদের যে ক্লাবের দুর্গা পুজোটা হয়, সেই ঠাকুরটা আমি আর রিম্পা মিলেই দিই, চেষ্টা করি। এটাই মানে মানে কি বলবো, মনের ইচ্ছা। আশা করি ভগবান যতদিন আমাদের সামর্থ্য দেবে এই জিনিসটা করার, আমাদের ইচ্ছা মানে সারা জীবনের যতদিন সামর্থ্য দেবে। তাই সেটা এরকম হয়েও যায়, জানো তো। তোমাদের সাথে তো সবই শেয়ার করি, এটাও শেয়ার করি। ঠিক আমরা টুকটুক করে একটা ঠাকুরের ভাঁড় আছে, মানে লক্ষ্মীর ঘর যেগুলো হয়, সেটার মধ্যে আমরা যখন 500, 1000, 2000 যেরকম পারি ফেলতে সারা বছর ধরে জমাই। আর পুজোর সময় গিয়ে দেখি ঠিক ঠাকুরের যে দামটা বা মূল্যটা সেটা হয়ে গেছে। এটা একটা মানে তার জিনিস সেই করে দেয়, আমাদের নিজেদের এক্সট্রা করে মানে এফর্ট দিতে হয় না, ঠিক টুকটুক করে হয়ে যায়। তাই এটাই মনের ইচ্ছা, যতদিন পারবো যতদিন ভগবান সামর্থ্য দেবে আমাদের, মাকে আমরা নিজের হাতেই আনবো, এটাই আমাদের দুজনের মনের ইচ্ছা। আর আমাদের পাড়ার পুজো কেমন লাগলো সবাই জানো, যতটা ভিডিওতে দেখলে তার থেকে ভালো, সব থেকে ভালো হবে সবাই চলে আসো দমদম এসে 30 বাস স্ট্যান্ড আসলেই দেখতে পাবে আমাদের পাড়ার এই পুজোটা, মানে এক টুকরো রাজস্থান যাকে বলে আর কি। খুব ভালো হয়েছে বেদিয়াপাড়ার বুকে, দমদমের বুকে এরকম বড় দুর্গা পুজো আমি হয়তো আগে কোনো দিনও দেখিনি। চলো তাহলে আজকের মতো ব্লগটা এই অবধি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। আর যারা ফেসবুক পেজ লুক মাই লাইফস্টাইল বা ঋতু সিরাজের পেজ থেকে দেখছো, তাহলে গিয়ে পেজটা ফলো করো। কালকে দিনটা খুব বিশেষ আমাদের কাছে। চলো টাটা, গুড নাইট।